স্বপ্ন দেখা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করা। তো কথায় আছে না, শখের দাম লাখ টাকা, এটাকে আমি স্বপ্ন বলবো না, এটাকে আমি শখ পূরণই বলবো। তো আজ হচ্ছে সেই রকমই একটা দিন, খুব আনন্দের দিন। আজ আমার হাজব্যান্ড নিজের শখ পূরণ করলো, তাও নিজের কষ্টের টাকায়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর জানি অনেকদিন কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটা ছোটো মতন ব্লগ ভিডিও শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছ এখন বাজে এই ভোর 5:30 মতন, আর আমি কিন্তু রেডি হয়ে গেছি পুরোপুরি। আর এদিকে আমার হাজব্যান্ডও রেডি হচ্ছে। তো রেডি হয়ে গেলেই আমরা কিন্তু বেরাবো। তো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা কোথায় যাচ্ছি সব বলবো এই ব্লগে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা নিশ্চয়ই ইন্ট্রো থেকে বুঝেই গেছো যে আমার হাজব্যান্ড একটা গাড়ি কিনেছে, মানে বাইক কিনেছে। তো সেইটারই এখন পুজো দিতে যাব আমাদের বাড়ির এখানে একটা মন্দিরে। তো চলো, এখন দেখতেই পাচ্ছ পুরো ভোরবেলা একদম, আর বাইরে প্রচণ্ড কুয়াশা আর একটু হালকা হালকা ঠান্ডা আছে। ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। আর এত সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য জাস্ট তারপরে দেখো আমি আর আমার হাজব্যান্ড এখন বেরিয়ে যাচ্ছি। মেয়েকে নিয়ে যাচ্ছি না, কারণ ও এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড যাবো এখন পুজো দেবো বাইকের। আর তোমরা তো জানোই যে আমাদের এখানে, মানে যারা এই সোনারপুর সুভাষগ্রাম সাইডে থাকো তারা তো জানোই যে বিপত্তারিণী মন্দির আছে। তো সেই বিপত্তারিণী মন্দিরেই যাচ্ছি এখন। বিপত্তারিণী মন্দিরে গিয়ে ফার্স্টে পুজো দেবো। আর আমি কিন্তু এই মন্দিরে ফার্স্ট টাইম এলাম। আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, অনেক দূর দূর থেকে এখানে লোক আসে পুজো দিতে। যেহেতু ঠাকুরের ভিডিও করা যাবে না, তাই ঠাকুরের ভিডিও করতে পারিনি। তো এখানে দেখো এখন পুজো দেওয়ার পর আমরা কিন্তু চলে এসেছি আমাদের গাড়ি পুজো দিতে। তো আমাদের অনেক বড় একটা, মানে স্বপ্ন বলবো না, এটা একটা শখই পূরণ হয়েছে, মানে আমার হাজব্যান্ডের। তো ও অনেক দিন ধরেই ভাবছিল যে একটা মানে বাইক কিনবে, তো সেটাই ফাইনালি কেনা হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের পুজো কিন্তু প্রায় কমপ্লিট। তো ঠাকুরমশাই বললো যে নারকেলটা ফাটিয়ে দুটো চাকায় আর কি দিতে, গাড়ির সামনে আর কি ফাটিয়ে তারপর দুটো চাকার মধ্যে ওই জলটা আর কি ছিটিয়ে দিতে। তো সেটাই আমার হাজব্যান্ড এখন করলো। তো আমাদের গাড়ির পুজো কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার চলো একটু চারপাশটা ঘুরে দেখবো। আমি যেহেতু এই ফার্স্ট টাইম এলাম এই মন্দিরটা, আমি কিন্তু কোনো দিন আসিনি এর আগে, তাই জন্য আমি কিন্তু জানি না এই মন্দিরটা কী আছে। তো এখানে দেখো একটা মন্দির রয়েছে ছোট্ট মতন, আর এদিকে কিন্তু একটা পুকুরও রয়েছে, আর পুকুরটায় কিন্তু তালা মারা। তোমরা ইন্ট্রোতে দেখতেই পেলে যে আমরা যখন শোরুমে গিয়েছিলাম গাড়িটা আনতে, তখন আমার হাজব্যান্ড চেয়েছিল যেন চাবিটা প্রথমে আমার হাতে দেওয়া হয়, কারণ আমার হাজব্যান্ড মনে করে আমি তার জন্য খুবই লাকি। আর একটা কথা আছে না, যে তোমার খারাপ সময় পাশে থাকবে, তো ভালো সময়ও কিন্তু তার পাশে থাকার অধিকার সব থেকে বেশি থাকে। আর আমি এতটা এক্সাইটেড ছিলাম যে বেশি ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হায় হায় মহাদেব।